নমস্কার, ভিলেজ কিচেনের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি আপনাদের সামনে দু রকম রেসিপি নিয়ে। চিংড়ি মাছ ভাপা করব আর রুই মাছ দিয়ে আমের টক করব। চলুন চিংড়ি ভাপার আগে উপকরণগুলো আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের দেখতে ভালো লাগবে। চিংড়ি ভাপা করব তার দেখুন চিংড়ি মাছ নিয়েছি, এখানে 300 গ্রাম চিংড়ি মাছ আছে। পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরে বাটা আছে, কাঁচা লঙ্কা চেরা, লঙ্কা বাটা আর লবণ, হলুদ আর সর্ষের তেল। চিংড়ি মাছটা আমি সবকিছু উপকরণ দিয়ে ভালো করে মেখে নেব। আদা বাটা, পেঁয়াজ বাটা, চেরা, জিরে বাটা, লঙ্কা বাটা। বন্ধুরা জানেন তো আমি যেখানে রান্না করি সেই রান্নাঘরটা কাকাবুদের রান্নাঘরে আমি রান্না করতাম, ওটা ভেঙে দিয়েছে, তো আমার এখন রান্নাঘর হয়নি। আমি আজকে এখানে রান্না করে দেখাচ্ছি। রান্নাঘর যখন হয়ে যাবে তারপর সেখানে রান্না করে আপনাদের দেখাবো। হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দেব, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সবকিছু উপকরণ দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে মাখিয়ে নেব। সবকিছু উপকরণ দিয়ে আমি এটা মেখে রাখবো আধ ঘন্টা। তার ফাঁকে আম দিয়ে রুই মাছের টক করে নেব। দেখুন 4 পিস রুই মাছ নিয়েছি, লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। কড়াতে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, দিয়ে নেবো। বন্ধুরা এই গরমের সময় আম, আমি দুটো আম দেবো না, তার সঙ্গে লেবু রস দেবো। আর এতটা মুখে মানে ভালো লাগবে খেতে, কি বলবো। আপনারাও এইভাবে এই গরমের সময় আম আর লেবু দিয়ে মাছের টক করে খাবেন, দেখবে সত্যি খুব ভালো লাগবে। পাঁচফোড়ন দিয়ে দেবো। আমি 3 টুকরো আম নিয়েছি আর 3 টুকরো লেবু নিয়েছি আর কাঁচা লঙ্কা 3টা নিয়েছি। কেটে রাখা আম দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো 1 চামচ, জল দিয়ে দেবো। দেখা পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, খুব সামান্য চিনি দিয়ে দিচ্ছি। লেবুটা দিয়ে দেবো। মাছ দিয়ে দেবো, লেবু রস দিয়ে দিয়েছি। খুব বেশি ফোটাবো না, খুব বেশি ফোটালে টকটা তেতো হয়ে যাবে, সেই জন্য খুব সামান্য ফুটিয়ে আমি ঢেলে নেব। টক হয়ে গেছে, ঢেলে নেব। ঢালার আগে সরষের তেল দিয়ে দিচ্ছি।
সর্ষের তেল টকে দিলে টকের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর খেতে খুব ভালো লাগবে। বন্ধুরা দেখুন, রুই মাছ দিয়ে আম আর পাতিলেবু টক হয়ে গেছে। কড়াতে খুব সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ যে মেখে রেখেছিলাম তেলের মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু খুব কম আছে, বাটি তরকারিটা হবে। খুব বেশি জল দেবো না, মশলা জলটাই দেবো। ঢেকে দেবো। এখন চিংড়ি মাছের ভাপা হয়ে গেছে, ঢেলে নেবো। মাখো মাখো হয়েছে, দেখতে কত সুন্দর আর খেতে তো অসাধারণ লাগবে, আর কিছু লাগবে না। বন্ধুরা দেখুন, চিংড়ি মাছ ভাপা কমপ্লিট। পূজান কেমন আছো? পূজান সেরকম কিছু করিনি, টক করেছি, মানে এই টকের সঙ্গে আলু সেদ্ধ, তাও অনেক কিছুই করেছো। হ্যাঁ, এবার দেখো তোমার ফেভারিট বাবা চিংড়ি মাছ ভাপা। ব্যাস ব্যাস, এখনো আছে। বাবা মনে হেভি হয়েছে গো। কি চিংড়ি মাছটা ভালো হয়েছে? ভালো সেদ্ধ হয়েছে চিংড়ি মাছটা, দারুণ লাগছে। এই গরমের সময় না এত কি বলবো, ঝাল ফাল খেতে আর ভালো লাগছে না, ভাবলাম একটু টক করি। টকের সঙ্গে আলু সেদ্ধটা গরমের টকটা দারুণ লাগছে, দারুণ টেস্ট হয়েছে টকটা। চিংড়ি মাছটা খুব সুন্দর। ওটা আছে কুমড়ো ফুলের বড়া করেছি। হ্যাঁ, আমি তো পূজান ভালোবাসে, একটু কুমড়ো ফুলের বড়া করি। বড়াটা খুব সুন্দর হলো। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। এর থেকে আরো ভালো ভালো রান্না আপনাদের আমি করে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।